বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা রয়্যাল সিটিতে যাচ্ছি। আমরা যাওয়ার উদ্দেশ্য যখন গাড়িতে ওঠার পরে এরকম বৃষ্টি নামছে, আমরা বাবুবাজার দিয়ে যাচ্ছি আর কি। এটা হলো বাবুবাজারের রাস্তা। বাবুবাজার দিয়ে আমরা রয়্যাল সিটিতে যাচ্ছি। এই যে আমরা চলে আসলাম আমাদের রয়্যাল সিটি 20 ফুটি প্রজেক্টে 27 শতক জায়গা। এই জায়গাটা দেখানোর জন্য আজকে আমার এক প্রিয় বন্ধু 88 বেসের বন্ধু, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ফরিদ এবং আমার আরেক ভাই আসিফ ভাই এবং মুনমুন সহ আমরা আমাদের এই যে জায়গাটা ঘুরে দেখালাম। আমাদের এখানে 9টা জায়গার মধ্যে 8টা জায়গারই শেয়ার বিক্রি কমপ্লিট। শুধু এই 27 শতক জায়গায় কিছু শেয়ার আছে, যেটা আগামী মাসে 15 তারিখে রেজিস্ট্রি হবে। ওইটা দেখানোর জন্য আমার বন্ধুদের নিয়ে আসলাম। এই প্লটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা 3 দিকে রাস্তা। একদিকে এই যে 16 ফিট, ওদিকে 16 ফিট, 20 ফিট। পুরো জায়গাটা আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা লোকেশনটা খুবই ভালো। ইনশাল্লাহ এখানে আগামী মাসে 15 তারিখে রেজিস্ট্রি হবে। আমাদের এটা রেজিস্ট্রি হলে আমাদের 9টা জায়গা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা সবগুলো বিল্ডিংয়ের কাজ হাতে ধরবো ইনশাল্লাহ। আমরা এর মধ্যে ইতিমধ্যে 10 তলা একটা বিল্ডিং করে হ্যান্ড ওভার করে দিয়েছি। একটা 6 তলা বিল্ডিং কাজ চলতেছে, আর একটা 8 তলার বেসমেন্টের কাজ চলতেছে। আর গতকাল 9 শতক জায়গার সয়েল টেস্টের কাজ চলছে। এই যে আমার বন্ধুদের নিয়ে আসছি, ওগুলো দেখতেছে এটা জায়গাটার লোকেশনটা। আর এখানে রাস্তাগুলা যখন সুন্দরভাবে কাজ শুরু হবে, যে 60 ফুট রাস্তা হবে বা সুবাড্ডা খাল যেটা সংস্কার কাজ চলছে, এটা যখন সংস্কার হবে তখন এই চেহারা পাল্টায় যাবে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের করমতলা স্কুলের 88 বন্ধু মনমন্ত এখানে শেয়ার হোল্ডার, সে অনেক আগে শেয়ার কিনছে। আজকে আমাদের মধ্যে আসছে ডক্টর ফরিদ। তোমার পরিচয়টা দিয়ে একটু কিছু বলো। থ্যাংক ইউ রিপন। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন। আমরা আসলে ফ্রম দ্য সেম ব্যাচ, 88 ব্যাচের। আমরা সবাই আমাদের মেট্রিকুলেশনটা। আমি আজকে ঢাকার খুব কাছেই আমাদের রিপন এবং তার যারা সহযোগী একসাথে এই বিজনেসটি, এই রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের, ঢাকার খুব কাছে। আমি এই প্রজেক্টটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয় যে অত্যন্ত ঢাকার নিকটতম জায়গা হিসাব করে এটি একটি অত্যন্ত ভালো প্রজেক্ট। যারা এখানে খুব আগ্রহী, বিশেষ করে নিজের একটি বসতি, নিজের একটি জায়গা হবে, বসবাস করার জায়গা হবে, নিজের একটি ফ্ল্যাট হবে, যিনি আরামে বসবাস করতে চান, আমি মনে করি এটা একটি সুন্দর জায়গা এবং অত্যন্ত পছন্দের জায়গা। ঢাকার খুব কাছে, যারা খুব ইন্টারেস্টেড হন আমার মনে হয় এখানে এসে আপনারা দেখতে পারেন এবং বেশি ব্যাপারে আগ্রহী হতে পারেন। অনেক ধন্যবাদ রিপনের পরিশ্রমের জন্য, এই সুন্দর প্রজেক্টটি নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ। এটা হলো আমাদের যে 9 শতক জায়গা, যেখানে আপনার সয়েল টেস্টের কাজ চলতেছে। এই যে আমাদের পাশেই ঢাকা টাওয়ার, ওরা 14 তলা বিল্ডিং করবে এখানে। ওদের 2 তলা পর্যন্ত হয়ে গেছে, 7 তলায় হবে। এখানে আমাদের বন্ধু মুনমুন, ফরিদ, আসিফ, ওনারা এখানে এসেছেন দেখার জন্য। সবাই দেখে খুব পছন্দ করেছে আমার মনে হয়, কারণ 60 ফুট রাস্তা, এটা একসময় 60 ফুট হবে আর কি। এটা হলো ঢাকা টাওয়ারের যে বিল্ডিংটা ঘুরে দেখালাম। সুন্দর করছে আসলে বিল্ডিংটা, দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের 8 তলা বিল্ডিংয়ের এই যে বেসমেন্টের কাজ চলতেছে। পানির ট্যাঙ্কি, লিফটের ইয়েটা কমপ্লিট হয়ে গেছে। ইনশাল্লাহ এই মাসে এটা
বেসমেন্ট সহ ছাদডালাই হয়ে যাবে আশা করি একতলার। এই প্রজেক্টটা ঘুরে দেখালাম। আজকে বৃষ্টির কারণে আসলে আমরা ওইভাবে ঘুরে করতে পারতেছিলাম না। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমরা গাড়ি থেকে নেমে দেখতে পারবো কিনা। আল্লাহর কি রহমত, আমরা গাড়ি থেকে নামার পরে বৃষ্টি কমে গেছে, যার ফলে আমরা আমাদের বন্ধুকে জায়গাগুলো ঘুরে দেখাতে পারলাম। আরও 2-3টা জায়গা আছে ওখানে আমরা যেতে পারি নাই বৃষ্টির কারণে। এটা দেখার পরে আমরা রওনা হলাম আবার ঢাকার উদ্দেশ্যে। একটা জায়গা কেনার আগে যে জিনিসগুলো দেখা দরকার সব জিনিস এখানে বিদ্যমান। এখানে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, রেস্ট্রোফার্মা মেডিকেল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে বরাদ্দ জায়গা আছে। এই যে আমাদের 20 ফুটি প্রজেক্টের গেটটা দেখতে পেলেন। আমরা এখন যাব পোস্তকলা দিয়ে, যেটা সুবর্ণা খাল, যেটা সংস্কার কাজ চলতেছে আর কি। এই সুবর্ণা খাল যখন সংস্কার হবে তখন আমাদের এই কেরানীগঞ্জের রয়্যাল সিটি চেহারাই পাল্টায় যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই যে আমরা এখন পোস্তকলা হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আজকে আমাদের যাওয়ার কথা ছিল যে লায়ন মার্কেটের যে ফুড কোর্ট প্লাস জিমনেশিয়াম এবং প্লেগ্রাউন্ড দেখানোর জন্য। বৃষ্টির কারণে আমরা যেতে পারি নাই। ফুড কোর্টে গিয়ে খাওয়া দাওয়া করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে খেতে পারি নাই। এই জন্য আমরা বাসার দিকে চললাম। এখানে এসে আমরা আমাদের বন্ধুদের নিয়ে এই যে খাওয়া দাওয়া করতেছি। বাবু বাবু কইছি আরে কি এরি এখানে হইলো কাঁঠাল, রিপনের বাসার গাছের কাঁঠাল কিনা আমি জানি না, লিচু। এটা আমার বাসার গাছের আমরুপালি। এটা এ আবার আনছে মিষ্টি, আনছে কে মিষ্টি? সিরাজ আনছে মিষ্টি। চকলেট আনছে কে? আবার এখানে চকলেটও আছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই খাবো মুড়ি দিয়ে। রিপনের বাসায় আজকে ভুরি ভোজন। ভাই আমার ছোট দিব ছোট বলতে দে, ছোট প্লেট এই হাড্ডি মাংস নে দে যত সেটা যেটা আরে কথা বুঝে না। এটা দে, ভরি দে, এটা দে। ঠিক আছে, এটা হাড্ডি মেরে পড়ি। এটাই তো চাচ্ছে, দে না ওকে। তুমি এতক্ষণ কইলে ওই হাড্ডি কাটা যাবে কেমনে খাবি? কাটা খাবো কারো তোমাকে এটা রিপন সুন্দর তো ভিডিও কর। না কি রে? এই মুন্নু এই যে তোরিয়া কই ওমা দে সানি দে দেখি তুই ছানি তো শেষ হয় না কেন তুই? আরে আমার কারাগারি করে যায় হালা সাথী রাখ, পরে পিছনে দাঁড়া। এটা রিপন এই যে তোর। হ্যাঁ হ্যাঁ